মানে দুই বোন, এটা যে আমি কতবার শুনেছি আর কত বিভিন্ন বিভিন্ন জায়গায় সেটাই। ঠিক আছে মানে হ্যাঁ ঠিক ফাইন, আর পারছি না নিতে। একটাই আদরের, ওই জন্যই দুষ্টু। না একদম আদরের নয়। দুইটা নিয়ে খেয়েছে। একটা মেয়ে ঠিক আছে, কিন্তু এই পিটুনি খেয়ে বড় হয়েছে। প্রচন্ড পিটুনি। আমি এখন রিয়েলাইজ করি এবং ডিপেন্ড করি অতটা না করতে হতো। হ্যাঁ সিরিয়াসলি। আমার কাছে ইজিয়ার হচ্ছে এটা বলাটা যে কি কি দিয়ে আমি মার খাইনি। ইজ অলসো ফুড লাভার এবং খুব ভালো কুকিং এ। মানে অভিনয় করার আমারও শখ নেই, আমি আলটিমেটলি ওই হ্যাঁ, ফুড ওটাই। ইন্ডাস্ট্রিতে এবার আশা করি কিছু একটা হবে। হ্যাঁ। ছোট থেকে ডিটারমাইন ছিল যে বাইরে একটা ফুড ট্র্যাক করবো, এবং দেশি বিদেশি হেন কুকিং শো নেই যেটা ও দেখে না। ওটা খুব স্বপ্ন। তো সব ধরনের রান্না করতে পারো প্রাপ্তি? এমনি ধরো রাতে প্রচুর শুটিং দেরি হয়েছে, অনেক রাতে ফিরেছি, তখনও আমি অনেক সময় হয়েছে মাঝরাতে গিয়ে বাড়িতে ফ্রিজ খুলে মনে হয়েছে কিছু একটা আছে, দ্যাটস মাই ওই স্ট্রেস বাস্টার আর কি। আমি রান্না করলে আমার ভালো লাগে। আমার বাবা মেইনলি রান্নাটা করতো, মা করতো না বলে এবার সেখান থেকে আমিও শিখেছি মা করতো না, কিছু তো খেতে হবে, নিজেই বানিয়ে নিই। আমি প্রফেশনালি একজন ইন্টেরিয়র ডিজাইনার। সেটা বন্ধ হয়ে গেল কেন? আমরা যখন শিফট করে নিয়ালিপুর থেকে এসেছিলাম বেহালায়, তখন আমাদের যে বাড়িটা সেই গোটা বাড়িটা আমার মায়ের নিজের হাতে তৈরি করা, মানে বাহ। so সেই প্রচুর গুণ আছে। আলটিমেটলি কিছুই আর কুড়ে মিট চক্করে কোনোটাই করা। এখন আমার মনে হয় ওর মধ্যে সবচেয়ে বড় শত্রু আমি। ভীষণ বিরক্ত হয় কোথাও গেলে না, তোমার সঙ্গে যাবো না। প্রাপ্তি বয়ফ্রেন্ডের নাম কি? থাক না, সে কি অভিনেতা? থাক না, সে কি ফুড ইন্ডাস্ট্রি? থাক না, সে কি শেফ? থাক না।